আসসালামু আলাইকুম। অনেক দিন পর নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। সকালবেলায় নাস্তার রেসিপি, ছোট ছোট আলু কুচি কুচি করে কাটা, একদম মুচমুচে ভাজা। আর এটা হচ্ছে মুরগির মাংস, গত দিনে রেখে থাকা মুরগির মাংসটা রেখে দিয়েছিলাম। তো সকালে একটু লুচি করা হলো, বাসাতে গেস্টও ছিল, যার জন্য একটু লুচি রান্না করা হলো। আর লুচি তো আমার খুবই ফেভারিট, মানে আমাকে লুচি খেতে অনেক বেশি ভালো লাগে। তো গরম গরম একদম ফুলকো ফুলকো লুচি বানানো হলো। আর লুচিগুলো এত সুন্দর ফুল ছিল। আর দেখেন, আমি কিন্তু লুচি দেওয়া মাত্র আমি এখানে কোনো চামচ দিইনি, ও নিজে নিজেই ফুলে উঠবে এত সুন্দর করে। আসলে ময়দাটা যদি খুব ভালোভাবে মিক্স করা যায় তো লুচি খুব সুন্দর করে ফুলে ওঠে। আমি এখনও কিন্তু কোনো চামচ দিইনি বা তেল উপর থেকে ছিটিয়ে দিইনি, কিচ্ছু করিনি। লুচিটা সম্পূর্ণভাবে একদম ফুলে গোল হয়ে গেল। তো ময়দাটা যদি ঠিকমতো না মিক্স না করা হয় তাহলে লুচিটা ফুলে ওঠে না এত সুন্দর করে। একদম লাল লাল মোচমোচা করে লুচিটা ভেজে নিলাম। আর লুচির সাথে সাথে ছিল গরম গরম আলু ভাজি এবং মুরগির মাংস। মুরগিটা হচ্ছে ফার্মের মুরগি, তো মুরগির মাংস দিয়ে লুচি খেতে খুব বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে স্পেশাল লুচি, মানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আমার মেয়ে স্কুলে দিব তাই। আমার মেয়েও আমার মতন লুচি খুব বেশি পছন্দ করে, তো বড় বড় দিলে ও ছিঁড়ে ছিঁড়ে খেতেও সমস্যা হবে, যার জন্য ছোটো ছোটো করে পিস করে দিলাম, যাতে ও একদম মানে একবারে নিয়ে খেতে পারে। আর এই লুচিগুলো দেখুন কেমন সুন্দরভাবে ফুলে উঠেছে। তো আমি সকালে নাস্তা নিয়ে বসে গেলাম, একটু তাড়াতাড়ি নাস্তা করলাম, মেয়েকে নিয়ে স্কুল যেতে হবে তাই। তো আমার মেয়ের স্কুলে টিফিনে ছোটো ছোটো লুচি এবং হচ্ছে আলু ভাজি দিয়েছিলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।